এই মুখ দিয়ে একই সময় একই শব্দ বের হয় কিন্তু মুখটা অন্য কিছু, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, এটা যদি একজন মানুষকে বলা হইতো তাও একটা হইতো, মানহানির মানে 100 টাকা, 100 কোটি টাকার একটা মান বলতো মানহানি। কিন্তু যখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে ব্যবহার করলো যে আল্লাহ এক এক সময় এক একটা কইছে, এরকম কি আসলে হইছে যে আল্লাহ এক এক সময় এক একটা কইছে এরকম বিষয় না, সে বুঝছে অন্যরকম। দেখেন আপনাদের বুঝার সুবিধার্থে, এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটা, আপনি আমাকে একটু বলেন। রাসূলুল্লাহ বললেন, তুমি বেশি বেশি সালাম দিবা, এটা ইসলামের সবচেয়ে উত্তম একটা আমল। আবার মনে করেন কোন এক সময় আরেক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম জিনিস কোনটা, একটু আপনি যদি আমাকে বলতেন যেটা আমি বেশি বেশি করব। তুমি বেশি বেশি খানা খাওয়াইবা, মানুষের বেশি বেশি খানা খাওয়ানো, এটা হলো উত্তম আমল। সুবহানাল্লাহ। এরপরে ইয়া রাসূলুল্লাহ, উত্তম জিনিস কোনটা? বলছেন অসুস্থ মানুষকে সেবা যত্ন করতে হবে, এটা হলো উত্তম আমল। এই যে প্রশ্ন কিন্তু একটা, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটা, কিন্তু অ্যানসার দিল তিনজনকে তিন রকম। তার মানে কি এখন আপনি নবীকে বলবেন যে নবী এক একজনের এক এক রকম উত্তর দেয়, কথা বলবেন? আপনাকে প্রেক্ষাপট জানতে হবে যে প্রথম ব্যক্তি প্রশ্ন করছে তার ক্যারেক্টার কেমন আর রাসূল উত্তর দিল কেমন, দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করছে সে কেমন, উত্তরটা কেমন আসছে, প্রেক্ষাপট অনুযায়ী। কি কথা ঠিক না? প্রেক্ষাপট অনুযায়ী। এখন দেখেন, আমি ওই তিন রাস্তার মোড়ে দাঁড়ায় আছি, একজন মানুষ এসে বলল, হুজুর আমি বাসায় যাব, অমুকের বাসায়, আমি রাস্তা দেখা দিলাম এইটা। আরেকজন বললো আমি অমুকের বাসায় যাব, আমি রাস্তা দেখা দিলাম ওইটা। অমুক বললো হুজুর অমুকের বাসায় যাব, রাস্তা দেখা দিলাম ওইটা। সবাই কিন্তু বাড়ি দিয়েই যাবে, কিন্তু সবার বাড়ি কি এক জায়গায়, তা ভিন্ন ভিন্ন। যার কারণে আমি রাস্তাটাও দেখাই দিছি কি ভিন্ন ভিন্ন। এখন আপনি আসে আমাকে গালিগালাজ করবেন, শুরু করছেন কি, সবাই তো কোনো না কোনো বাড়ি দিতে যাইতেছে, তা আপনি এক একজনকে এক এক রাস্তা দেখাই দিতেছেন। মূলত গন্তব্যস্থল এক একজনের কি এক একটা। এখন যেই ব্যক্তি আসছে, রাসূলুল্লাহ তার ব্যাপারে জানে যে এই ব্যক্তির সব আমল মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু আল্লাহর বান্দা মানুষের সালাম দিতে চায় না। এই জন্য ও যখন আসছে, রাসূল বলছে তুমি বেশি বেশি সালাম দিবা, এটাই তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির বাকি আমলগুলো ঠিক আছে, মানুষকে খাওয়ায়, তারপর অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করে, বাকি একটা জিনিসের ঘাটতি, সেটা হলো একটু সালাম কি কম দেয়, শরম পায়, লজ্জা পায়। এরকম আছে না, আমরা সালাম দিতে অনেক একটু সংকোচ বোধ, মানে আসে না। তো এই জন্য ওই ব্যক্তিকে রাসূল বলছেন যে তুমি সালাম দিবা বেশি বেশি, ব্যাস এটাই উত্তম আমল। আর আরেক ব্যক্তি সালামও দেয়, অসুস্থ ব্যক্তির সেবা যত্ন সব ঠিকঠাক, কিন্তু একটু কিপটা খাওয়ায় না। কথা বুঝে আসছে? একটু কি কিপটা। আগের যুগে কিন্তু এরকম ছিল যে কুটুম আসলে এরকম বিভিন্ন ভ্যারাইটিস মানুষ থাকতো, এক এক মহল্লার এক এক রকম রীতিনীতি। এখনো তো বাংলাদেশে এক এক অঞ্চলের এক এক রকম। আমরা সিদ্ধ চালের ভাত খাই, সিলেটের মানুষ এগুলা কয়টা আবার কোন গরিব মানুষ সিদ্ধ চালের ভাত খায়, ওরা আতপ চালের ভাত খায় না। দেশ তো একটা, আচরণ তারপর আমাদের সংস্কৃতি দুইটা না। এরকম ওই জামানায় কিছু ছিল, কুটুম আসলে কুটুম কাম করে নিয়ে আসে, আমরা নড়বো তারপর খাবে। বলে এটা কি কুটুমকে অপমান করা না এক প্রকার? কিন্তু তাদের কাছে এটি সংস্কৃতি ছিল, কুটুম আসবে, আমরা যেই কাজ করবো আমাদের সাথে কাজ করবে, দুপুরে আমরাও খাবো তারাও খাবে, এইগুলো সংস্কৃতি। এইরকম কিছু কোয়ালিটি মানুষ। তখন ইসলাম বললেন যে তুমি উত্তম আমল কোনটা জিজ্ঞাসা করছো, তুমি বেশি বেশি মানুষের খাওয়াইবা, মানুষের খাওয়াইলে সে যখন দোয়া করবে তোমার জন্য, আল্লাহ তোমার রিজিকে বরকত দেবে, এটা তোমার জন্য উত্তম আমল। সুবহানাল্লাহ। আরেকজন খাওয়াইও সবকিছু করে, কিন্তু রোগী দেখতে যায় না, বা রোগী দেখা আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়ে থাকে, টাকা পয়সা সব আছে কিন্তু রোগী দেখতে যায় না। এই ব্যক্তি যখন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কিছু একটা আমল দেন, উত্তম কি ইসলামের মধ্যে, তখন রাসূল বলছেন যে তুমি অসুস্থ আত্মীয় স্বজনদের দেখতে যাইবা। তে বলেন তিনজন কি একই রোগের রোগী না তিন রোগের রোগী? তিন রোগের রোগী আসছে, চিকিৎসাটাও তিন রকমই হয়েছে। এই কথা ঠিক না? তাই বলে এখন আপনি বলবেন যে রাসূলের এক এক সময় এক এক কথা কয়, প্রশ্ন একটা উত্তর তিনটা, এই কথা বলবেন? এই আবুল নামের বাউল ফাউল লোকটা আল্লাহর ক্ষেত্রে বলতেছেন যে আল্লাহ এইটা সৃষ্টি করছে প্রথম, ওইটা সৃষ্টি করছে প্রথম, এইটা সৃষ্টি করছে প্রথম। এই ধরনের আল্লাহ এক এক সময় এক একটা কথা বলছে। আল্লাহ নানান রকম এক এক সময় এক এক কথা কয়, নানান রকম আরো বাজে কিছু শব্দ ব্যবহার করছে। বলি নাউযুবিল্লাহ। এটা হলো অল্প বিদ্যা ভয়ঙ্কর। এরকম হয়ে গেছে না অবস্থাটা। উনি কতটুকু জানে, মানে কি জানে উনি? একটা ইসলামকে পরিপূর্ণ আমরা এত বছর পড়ায় করছি, এখন আমরা বলি না যে ইসলামের পুরো কিছু জানি, বরং আমরা মনে করি একটা সমুদ্র থেকে
একটা হলো সমুদ্র। সমুদ্র পানি মনে হয় 1 বালতি থাকে নাকি? হ্যাঁ, 5 বালতি পানি থাকে সমুদ্রে। একটা সমুদ্রে কত পানি থাকে এটা কি গণনা করা যায়? হিসাব করা মানে পরিমাপ করার কোনো যন্ত্র আছে? বিজ্ঞানের শেষ পর্যন্ত বলছে যে পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, মানে এটা পরিমাপের যোগ্য না। শেষ পর্যন্ত বলছে 3টা যদি ভাগ করা হয়, এই 4 ভাগ করা হয়, 3 ভাগই পানি, 1 ভাগ হলো মাটি যেখানে আমরা বসবাস করি। তো এলেমের ক্ষেত্রে এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়, রাসূল বলেন যে আমি হইলাম এলেমের শহর আর আলী হইল সেই শহরের কি দরজা। আলী এত এলেম, সে আলী বলতেছেন আমি ইসলামের কিচ্ছু জানতে পারলাম না। একটা সমুদ্রের মধ্য থেকে একটা পাখি যদি সমুদ্রের কিনারায় বসে ঠোঁটে করে একটু পানি নেয়, এই যে একটু পানি নিল ঠোঁটে করে, একটা চড়ুই পাখি কতটুকু পানি নিতে পারে? এই যে পানি নিল, আমার মনে হয় আমি আলী এই সমুদ্র মানে এই এলেমের এই সমুদ্র থেকে আমি অতটুকু চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পড়ছে আমি মনে হয় অতটুকু এলেম নিতে পারছি। সুবহানাল্লাহ। তাই বলেন আলী, যে আলী এত এলেমের অধিকারী, সেই আলী যদি বলে যে আমি এতটুকু এলেম পাইছি, আর যে ব্যক্তি জীবনে কোরআন ঠিক মতো সহিভাবে কত পড়তে পারে না, হাদিসের এবারও জানলো না, তারপর আর কত কিতাবাদি আছে এগুলো কিছুই বললো না, ও যদি আল্লাহর ভুল ধরে বসে থাকে, বলে এটা কি মাইনে নেওয়া যায়? ও আল্লাহর ভুল ধরে বসে আছে। দেখছেন না ওই ফাউলটা, তার করিও নাই কিছু নাই, চলো মাইন্ড করিয়েন না, এগুলো কিন্তু আমাদের বর্তমানে ফিতনা। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। এই ধরনের এই বাউল ফাউল আমাদের অনেকের একটু আবার স্বভাব আছে, আমরা মোবাইলে এই ধরনের বাউলদের এগুলো শুনি আমরা। ঠিক আছে, শুনি না আমরা অনেকে, এগুলো শুনি। এইগুলো থেকে যদি আমাদের আকীদা চলে আসে যে আসলে আল্লাহ ভুল করছে, রাসূল ভুল করছে, ওনারা এই ধরনের গোমরাহি করছে, নাউজুবিল্লাহ, এগুলো যদি আমাদের দিলের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আমরা বেঈমান হয়ে যাব, ঈমান থাকবে না আমাদের নিজের অজান্তে। আপনি বেঈমান হয়েছেন আমি জানি না, আপনি কাফের হয়ে বসে আছেন আমি জানি না, কিন্তু কাফের হয়েছেন কি শুনে? একটা অডিও রেকর্ড শুনে, যে অডিওটা কে করছে তারে আপনি চিনেনও না, অথচ একটা 10-15 মিনিটের একটা অডিও আপনি শুনেন, ভালো লাগে, এবং ওই অডিওর মধ্যে এমন কিছু আকীদাগত আল্লাহ রাসূলের ব্যাপারে বলছে যে ওই কথা শুনে আপনি কাফের হয়ে তলে তলে বসে আছেন, আমি জানিও না। এখন আমি জানাজা পড়াই আর কাবা ঘরের ইমাম সাহেব পড়াক, লাভ আছে আপনার? এইজন্য নিজের আকীদাটা নিজে ঠিক রাখতে হবে। এই ধরনের যত বিষয়গুলো আসবে আমরা এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই আউল ফাউল বাউল বেটা ভণ্ড এত বাজে কথা বললো, আবার দেখি তারপরও তার পক্ষে অনেক গাড়িওয়ালারা সাপোর্ট নিতেছে, কথা ঠিকই তো বেশি নাউজুবিল্লাহ। কোথায়? ঢাকা মানিকগঞ্জ, না ঢাকা মানিকগঞ্জে ঘটনাটা ঘটছে, তো তাকে গ্রেফতার করছে, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমাদের দেশের আবার কিছু সুশীল আছে না, যাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, সুশীলেরা আবার তাদের পক্ষে গুণগান গায়। আফসোসটা তো এইখানেই আমাদের। আমি নামাজ পড়ি, কিন্তু আমি যেই নেতা মানতেছি, এই নেতা যদি আবার ওই বাউল, যে বাউল আল্লাহর ভুল ধরছে, সেই বাউলের সমর্থন করে, তাইলে কতটা খারাপ লাগে বলেন তো? আমরা তো ওই নেতার জন্য দিন রাত পরিশ্রম করে মরতেছি, তাই না? এখন যার জন্য আমরা এত পরিশ্রম করি সে আবার বাউলের পক্ষ নিতেছে, দুঃখটা আমাদের এইখানে। একই তো আগে বলে শরিয়া বিশ্বাসী না, এই না সেই না, নানান রকম বর্ণনালি করছো, এটি তো ভুলি নেই আমরা। এখন আবার তোমার এই বাউলের পক্ষ নেওয়ার দরকার আছে? এই জন্য যারা আল্লাহ এবং রাসূলকে গালি দিয়ে কথা বলবে আমরা তাদের পক্ষে, আমার আকীদা ক্লিয়ার। এখন যদি আপনি তলে তলে নেন, ব্যাস এটা আপনার ব্যাপার, বাকি সতর্কতা করা আমার দায়িত্ব, কি কথা ঠিক না? তাহলে কি আমাদের তো আপনি মামলা করবেন, হুজুর তো কয় নাই, আমি তো তলে তলে তাকে ভালোবাসতাম, হুজুর যদি একটু বলতো আমি সংশোধন হয়ে যেতাম, হুজুর বলেই নেই, বাকি মামলাটা কিন্তু খায়া যাবো আমি। এর লাগে নিজের মামলার জন্য নিজে একটু তদবির করতেছি, আল্লাহ যেন বাঁচায়। তাই আমি স্যার একটু কিছু বলবে, এখন বলতে চাই।